এই হাতগুলা একটু খুব লক্ষ্য করে দেখেন। কি বুঝলেন আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটার সাথে আপনারা অনেকেই পরিচিত থাকবেন যারা আমরা নিয়মিত ভিডিও দেখতেন, পুরানো ভিডিওগুলা। তো যারা পুরানো ভিডিও দেখেন তাদের তো আর বলার বাইরে নেই। আমি আমার আগের দোকানে চলে গেছি। মানে এটা কম আরও ১-১.৫ বছর আগে আমি কাজ করছিলাম। সেই বস অনেকবার ফোন দেওয়ার পর গেছি। আর এই আমি যাওয়ার পর ওরা অনেক খুশি হইছে। আর এটা হচ্ছে আমার বসের ছেলে। মানে ওই তো বেশি খুশি হইছে। ওর থেকে বেশি একজন খুশি হইছে, সেটাকে একটু পর আপনাদের দেখাইতেছি। আর যাই হোক গেছি, কিন্তু দোকান আগে যেভাবে ছিল এখন সেভাবে নাই। অতটা কাজ করেও মজা নাই। আর যে ছেলেটা মানে খুশি হইছে এই ছেলেটা হলো সে। তো যাই হোক ওই গাড়িটা রং করা শেষ। আর ওর হাতের অবস্থাগুলো দেখেন। মানে আমরা টাকার পিছনে দৌড়াই, কিন্তু আমাদের জীবনের কোনো মূল্য নেই ভাই। কিন্তু এত পরিশ্রম করার পরও আমাদের মূল্য কেউই দিতে পারে না। না আপনার ফ্যামিলি দিব, না আপনার কাছের মানুষ দিব, না আত্মীয় স্বজন, এরা তো বুঝবই না। তো যাই হোক খাওয়া দাওয়া করছি, আর এই গাড়িটা তুকা কালার করবো, তারপর বাসায় চলে যাব। তো কিছুটা মানে খুব খারাপ লাগে, কারণ হচ্ছে ভাই এই যে হাতের যে অবস্থাটা আছে আমরা, মানে হাত ফাইটে রক্ত বেরোইতেছে। আপনার হয়তো বা আমার ভিডিওতে বুঝেন না, কারণ আমি হোয়াইট লেন্স দিয়ে ভিডিও করলে হয়তো বা পুরোটা বোঝা যায় না। আর আমি আমার নিশা পানিটা খেয়ে নিলাম, নিশা পানিটা খেয়ে এই গাড়িটা রং করছে, আর ওই বারাংটা ই করছে। আর আমাদের বৃষ্টি আসলে গাড়ি রং করা খুবই কষ্টকর। তো আলহামদুলিল্লাহ গাড়িটা আমার খুব সুন্দর রং হয়েছে। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এই ভিডিওতে কী বুঝলেন ওই হাতের ব্যাপারে সেটাও কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।